খুন ধর্ষণের পরেই আরজি করে সংস্কারের কাজ মেনে নিয়েছেন চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান। আরজি করে আন্দোলনকারীরা ঘিরে ধরতেই বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তার কথায় সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজের কথা তিনি জানতেনই না, যদি না ঘর ঘর আওয়াজ শুনতেন। আরজি কর মেডিকেলের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠায় তড়িঘড়ি কাজ বন্ধ করার নোটিশ দেয় সিবিআই। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও কাজ বন্ধ রাখতে বলে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। এই অবস্থায় বুধবার সকালে রাজ্য মহিলা কমিশনের সদস্যের সঙ্গে বৈঠক করে বেরোনোর সময় আন্দোলনকারীরা ঘিরে কার নির্দেশে সংস্কারের কাজ হচ্ছিল তা জানতে চান চেস্ট মেডিসিন বিভাগের কাছে। আন্দোলনকারীদের প্রশ্নে কার্যত ভুল স্বীকার করেছেন অরুণাভ দত্ত চৌধুরী। এদিকে সেমিনার হলের চাবি থাকতো নার্সদের কাছে। এবার আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী বলেছেন, ঘটনার দিন বিকেল 5টা পর্যন্ত সেমিনার হলে ক্লাস চলেছে। রাত 8:30টার পর বন্ধ করে দেওয়া হয় সেমিনার হল। ক্লাস হয়ে যাওয়ার পর সেমিনার হল বন্ধ করে দেওয়া হয়। তারপর রাতে সেমিনার হল কে খুলেছে তা তিনি জানেন না। জবাবে আরজি করে নার্সিং সুপার কৃষ্ণা সাহা চাবির দায়ভার ডাক্তারদের উপরেই চাপিয়েছেন। তিনি বলেছেন, চাবি কারো দায়িত্বে থাকে না, নার্সিং স্টেশনের একটি বক্সে থাকে, সেখান থেকে চাবি তুলে নেওয়া হয়, সেখান থেকেই চাবি নেন চিকিৎসকরাই। থাকে মানে ওটা ওখানে বক্সে রাখা থাকে, সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। নরমালি কি নিয়ে যান? রেগুলার ওনারা পড়াশোনা করেন, তো ওখানে নিয়ে যান, আবার রেখে যান। লিখে নিয়ে যেতে হয় না, কিন্তু নিয়ে যান যখন তখন বলে নিয়ে যান যে সিস্টার আমি চাবিটা নিয়ে যাচ্ছি। ওরা বলে দেন আপনি কিন্তু জায়গার মতো চাবিটা রেখে দেবেন।